এগুলি কার? একটু আমাদের ভাই। এগুলি কি আপনার নিজের বাগানের? হ্যাঁ, বাগানের। কতগুলি কাঁঠাল নিয়ে আসলেন? কাঁঠাল নিয়ে আসছি 50টা, 550টা। 550টা। এগুলি কিভাবে বিক্রি করবেন? টুকা? এগুলি ঠোকা একবারে। টুকা কত বিক্রি করবেন? ঠোকা তো আমরা তো চাইতেছি 6000। 6000 কেমন দাম হচ্ছে? বলতেছে 3500, 4000। 3500, 4000। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শকবৃন্দ, আজকে চলে আসলাম গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বিখ্যাত জৈনাবাজার কাঁঠালের বাজার। এই ঋতুভিত্তিক এবং এই মৌসুমে প্রচুর পরিমাণে এই জৈনাবাজারে কাঁঠাল বিক্রি হয়ে থাকে। এটি একটি পাইকারি বিশাল কাঁঠালের হাট। এখানে ক্রেতা বিক্রেতাদের মানে একটা প্রাণের উৎসব বলা যায়, কাঁঠালের উৎসব বলা যায়। প্রতি বছরই এই কাঁঠালের মৌসুমে এই জৈনাবাজারে প্রচুর পরিমাণে কাঁঠাল বিভিন্ন অঞ্চল থেকে যে কাঁঠালের যে চাষিরা রয়েছে তারা এখানে বিক্রি করতে আসে। তা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনারা পাশেই থাকবেন। প্রিয় দর্শকবৃন্দ, আমার সামনে দেখতে পাচ্ছেন যে অটোতে করে কিন্তু একজন নিয়ে আসলো। এগুলি কার? একটু আমাদের ভাই। এগুলি কি আপনার নিজের বাগানের? হ্যাঁ, বাগানের। কতগুলি কাঁঠাল নিয়ে আসলেন? কাঁঠাল নিয়ে আসছি 50টা, 550টা। 550টা। এগুলি কিভাবে বিক্রি করবেন? টুকা? এগুলি ঠোকা একবারে। টুকা কত বিক্রি করবেন? ঠোকা তো আমরা তো চাইতেছি 6000। 6000 কেমন দাম হচ্ছে? বলতেছে 3500, 4000। 3500, 4000। আচ্ছা, আপনার বাগান কতটুকু করছিলেন? বাগান আছে প্রায় 4 পাহির মতো। 4 পাহির মতো। ধন্যবাদ। মনে করেন 250টা মতো। আচ্ছা, আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যানে করে আরো কাঁঠাল নিয়ে এসেছে। ওই যে এগুলি আপনি কি বাগান থেকে নিয়ে আসছেন? কতগুলি নিয়ে আসলেন? 65টা। টুকা কত বিক্রি করবেন? কত বিক্রি করবেন 65টা? এক গাড়ি বেচছে 52টা বেচছে 2000 টাকা। 52টা 2000 টাকা বিক্রি হয়েছে। এগুলি কি কম দিচ্ছে? এগুলি বাগানের কাঁঠাল? বাগানের। আচ্ছা, প্রিয় দর্শক, আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি। এখানে দেখেন ভ্যানে করে নিয়ে এসেছে চাষিরা। এই যে এখানে যে পাইকাররা রয়েছে, কাঁঠালের যে পাইকাররা রয়েছে তারা কৃষকের কাছ থেকে এইগুলি কিনে এখানে স্তূপ আকারে রেখে দিয়েছে। এগুলি বাংলাদেশের বিভিন্ন শহরাঞ্চলে এগুলি নিয়ে যাবে, রপ্তানি হবে। আপনাদেরকে সামনে দেখাচ্ছি যে কি পরিমাণ কাঁঠাল রয়েছে। এগুলি সবগুলি স্তূপ আকারে রেখে দিয়েছে। এগুলি যারা চাষিরা, বাগানের যে মালিকরা রয়েছে তারা এই জৈনাবাজারে কাঁঠাল নিয়ে আসলে তাদের কাছ থেকে এখানে যে কাঁঠালের যে পাইকাররা রয়েছে, বড় বড় আড়তদাররা রয়েছে, তারা সেই কাঁঠালগুলি ক্রয় করে এখানে স্তূপ আকারে রেখে দিয়েছে। এগুলি ট্রাকে পিকআপে করে এগুলি বাংলাদেশে বিভিন্ন স্থানে রপ্তানি করা হবে। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি পুরো কাঁঠালের বাজারটি। এখানে দেখেন এইমাত্র তারা ভ্যান থেকে নামাচ্ছে কাঁঠালগুলি। আরেকজন ভ্যানে করে নিয়ে আসলো, অটোতে করে নিয়ে আসলো। এগুলি কি বাগান থেকে নিয়ে আসলেন? হ্যাঁ, বাগান থেকে নিয়ে। কতগুলি কাঁঠাল নিয়ে আসলেন? আমি 2 খেপ বেচলাম, 1 খেপ 20টা, এখন নিয়ে আসছি আবার 20টা। আগে 20টা বিক্রি করে গেছেন, এখন আবার 20টা আনলেন। এগুলি 20টা কত টাকা বিক্রি করবেন? 20টা 2000 টাকা বিক্রি করেছি। আগেটা 20টা বেচি 2500, এখন 2000 টাকা। 2000 টাকা। আপনার বাগান কতটুকু বাগান করছিলেন? আমি বাগান কিনছি ওই 3 লাখ টাকার বাগান কিনছি। আচ্ছা, 3 লক্ষ টাকার বাগান কিনছেন। চাষিদের বাগানগুলি কিনে এখন আবার সেই বাগান থেকে কাঁঠালগুলি নিয়ে আসছেন, বিক্রি করতেছেন। প্রিয় দর্শক বন্ধু, আপনাদেরকে আরো সামনে নিয়ে যাচ্ছি। দেখেন এখানে দাঁড়িয়ে থাকলে সারাদিনে দেখতে পাবেন যে ভ্যানে করে সেই কাঁঠালগুলি নিয়ে আসছে। দেখেন কি সুন্দর সুন্দর কাঁঠাল, মিষ্টি কাঁঠাল। এই সব কাঁঠাল তো মিষ্টি হবে না? পরা মিষ্টি না? আচ্ছা, গাছের ফল তো ডাইরেক্ট টাটকা। আচ্ছা, ওই যে দেখেন এখানে অটোতে বেঁধে রেখেছে। আপনাদেরকে আরো সামনে নিয়ে যাচ্ছি। প্রতিটি অটো এবং ভ্যানের মধ্যে কিন্তু আপনারা সেই কাঁঠালগুলি দেখতে পাবেন। এগুলি তারা বাগান থেকে নিয়ে এসেছে। এখানে প্রতিদিনই এই সিজনে এই কাঁঠালগুলি বিক্রি হয়ে থাকে।
আপনারা দেখতে পাচ্ছেন। আঙ্কেল, এই কাঁঠাল কি আপনার? এখানে কত পিস কাঁঠাল আছে? 22 পিস। 22 পিস না? এগুলি কি ঠোকা বিক্রি করবেন? হ্যাঁ, টোকা। 22 পিস কত টাকা বিক্রি করবেন? এটা ধরি না 1500-1600। 1500-1600 না? এগুলি কি শ্রীপুরের কাঁঠালে? হ্যাঁ, সেল করে দাও। শ্রীপুরের কাঁঠাল। প্রিয় দর্শক বন্ধু, আপনাদেরকে আরও সামনে নিয়ে যাচ্ছি। এই যে দেখেন, এই পাশে কাঁঠাল রয়েছে। শ্রীপুরের মাটি, কাঁঠালের ঘাঁটি। আপনারা দেখেন, এসব অঞ্চল যেন একটা প্রাণের উৎসব, কাঁঠালের উৎসব। এই গ্রীষ্মকাল আসলেই, এই সিজনে আসলে কিন্তু এখানে প্রচুর পরিমাণে কাঁঠাল পাওয়া যায়। আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি। ওই যে এখানে দেখেন যে এইমাত্র তারা ভ্যান থেকে নামাচ্ছে, নামিয়ে এখানে স্তূপ আকারে রেখে দিচ্ছে। সামনে দেখেন প্রচুর পরিমাণে কাঁঠাল রয়েছে। এগুলি বাগান মালিকের কাছ থেকে, চাষিদের কাছ থেকে তারা ক্রয় করে এখানে নিয়ে এসেছে পাইকাররা। দেখেন প্রচুর পরিমাণে কাঁঠাল, এগুলি বাংলাদেশের বিভিন্ন স্থানে রপ্তানি হয়ে থাকবে। তো প্রিয় দর্শকবৃন্দ, যেখান থেকে দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি তৌফিকুর রহমান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। কি পাকছে নাকি ভাইয়া? মিষ্টি আছে, মিষ্টি আছে। কাঁঠাল পেকেছে, দেখেন এখানে খাওয়াই শুরু করে দিয়েছে। প্রচুর মিষ্টি না?